চুল নিয়ে এখন আর বড়াই করতে পারেন না, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুলের কোয়ালিটি খারাপ হয়ে গেছে, চুল উঠে যাচ্ছে, পেকে যাচ্ছে, হাজারটা সমস্যা। একদম ঘরোয়া একটা মশলা যা আপনার চুলকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনতে পারে। দেখুন, দিন দিন পাতলা হয়ে যাচ্ছে চুল, ঝরে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে। এমন কথা এখন বলেন না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। চুল পড়া, চুল উঠে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে চিন্তার অন্ত নেই। চুলে কেরাটিন নামে একরকম প্রোটিন থাকে। কেরাটিন দিয়েই চুল তৈরি। চুলে ৯৭% প্রোটিন ও ৩% জল। চুলের যেটুকু আমরা দেখি সেটি মৃত কোষ, কারণ এতে অনুভূতিশীল কোনো কোষ নেই। গ্রীষ্মকালে চুল দ্রুত বড় হয়, কিন্তু শীতকালে কম বাড়ে। একটি চুলের গড় আয়ু ২ থেকে ৮ বছর। প্রতিদিন কিছু চুল স্বাভাবিকভাবেই ঝরে যায়, কিন্তু আরও বেশ কয়েকটি কারণে চুল পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, যাদের শরীরে অ্যান্ড্রোজেনিক হরমোনের প্রভাব বেশি তাদেরই বেশি করে চুল পড়ে। ছত্রাক সংক্রমণ বা খুশকি চুল পড়ার অন্যতম কারণ। দৈনিক খাদ্য তালিকায় আমিষ, শর্করা, চর্বি, খনিজ, ভিটামিন নিয়মিত পরিমাণে না থাকলে চুল পড়ে যায়। এছাড়া শরীরে দীর্ঘদিন কোনো একটি উপাদানের অভাবে চুল পড়ে। দীর্ঘদিন মানসিক দুশ্চিন্তায় থাকলে বা দুশ্চিন্তা কাটিয়ে উঠতে না পারলে অনেক বেশি চুল উঠে যায়। খুব বেশি পরিমাণে চুল রং করার প্রসাধন, চুল সোজা করা বা রিবন্ডিং করলে চুল পড়ার হার বেড়ে যায়। অনেক সময় অ্যানিমিয়া, টাইফয়েড, জন্ডিস, ম্যালেরিয়া, ডায়াবেটিসে চুল উঠে যায়। অনেক সময় বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও চুল পড়তে থাকে। তাহলে উপায় কি? চুল বাঁচানোর দাওয়াই কি? বিশেষজ্ঞরা বলছেন, ঘরোয়া টোটকাতেই বাঁচতে পারে চুল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দেখলেন তো, নানা কারণে চুলের যে ক্ষতি হয় তার একটা সলিউশন হচ্ছে মেথি। কিন্তু মেথিটা কিভাবে আমরা ব্যবহার করব? খাবো, চুলে লাগাবো, কি করব? দুজন এক্সপার্ট রয়েছেন, আমাদের বলবেন, আমাদের গাইড করবেন। ডক্টর ময়ূরবাহন মুখার্জি, মেডিসিন স্পেশালিস্ট আমার বাঁ দিকে, ডক্টর অরিত্র সরকার, ত্বক বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট আমার ডান দিকে। আমি শুরুতেই ডক্টর মুখার্জি আপনার কাছে আসবো। এটা আমরা প্রতিবেদন থেকেও খানিকটা বুঝলাম, একটা ইন্টারনাল প্রসেস যেটার ফলস্বরূপ আমরা দেখি যে চুল পড়ে যাচ্ছে, ভেতরে কোনো না কোনো সমস্যা হচ্ছে। তো মেথিটা সেখানে কিভাবে কাজ করতে পারে? Methi has lot of vitamins, like vitamin A, D, E, folic acid and nicotinic acid. আর ওর মধ্যে লেসিথিন বলে একটা জিনিস আছে which strengthens the hair follicle, the মানে tension of the hair follicle. So what it does, যে মানে যেটা করা উচিত, যে 2 teaspoon আপনি নিলেন, you keep it soaked overnight, তারপরে then after that you crush it and then add little coconut oil. মানে এটা আমরা চেন্নাইতে খুব করতাম। Then you apply it and keep it for 20 minutes and then you wash it. রোজ? No, twice in a week, not রোজ। বেশি করলে আবার বেশি চুল পড়ে যাবে। কেন? সেটা কেন হবে? সবকিছুরই অ্যাডভার্স এফেক্ট আছে। আচ্ছা। সো বেশি দিলে কি হেয়ার ফলিকলগুলো এনলার্জড হয়ে সোয়েলেন হয়ে যায়, তখন আবার পড়ে যায়। সো অ্যাপ্লাই ইট টুয়াইস and then you wait for 1 or 2 months. Don't apply it every week. Twice in a week, wait for a month and see how your hair grows. And when you are combing, মানে যখন আমরা চুল আঁচড়াচ্ছি, চিরুনির যে ইয়েগুলো থাকে সেগুলো যেন ব্রড বেসড হয়, ছোট ন্যারো, মানে মোটা দাঁত, যে চিরুনির দাঁতটা যেন মোটা হয়। হ্যাঁ, মোটা হয়, তাহলে কি বেশি টেনশন যেন না হয়। সো দিস আর ওয়ান অফ দ্য এফেক্টস। এটা কি সবার জন্য না, যার চুল পড়ছে সেনসিটিভ অলরেডি? ফর অল। কার কখন চুল পড়বে কে কি করে জানে? উই লুজ 100 হেয়ারস এভরি ডে ন্যাচারালি। ইয়েস, 100 হেয়ারস। রিসেন্ট ওয়েট লস বা ডায়েট করছেন কিনা, এগুলো ইন্টারনাল কজ বা থাইরয়েড কিংবা রক্তাল্পতা আছে কিনা, সেক্ষেত্রে মেথি কিন্তু খাবার ক্ষেত্রেও খুব গুণগত, এর অনেক ভ্যালু রয়েছে। প্রচুর পরিমাণে ফাইবারস রয়েছে এর মধ্যে। এটা কোলেস্টেরল কমায়, ডায়াবেটিস এটা কমায়, ওয়েটটা কন্ট্রোলে রাখতে সাহায্য করে। তো একটা হেলদি মানে থাকতে সাহায্য করে। আর হেলদি যদি ভেতর থেকে আমি থাকি, তাহলে আমার ভেতর থেকে নাউরিশমেন্ট এটা হবে একটা। তো আর তার সাথে মেথিটা কিভাবে, ধরুন বাঙালি রান্নায় ফোড়ন হিসাবে মেথির ব্যবহার আছে, হ্যাঁ, কিন্তু আয়রন আছে, এটা আয়রন আছে প্রচুর। আমাদের অনেকেই যাদের চুল পড়ে তাদের রক্তাল্পতায় ভোগে, তো এই আয়রনটা কিছুটা হেল্প করে অন্যান্য সমস্ত শাকটাক হিসাবে যদি খাওয়া যায়। আর ডক্টর বাবু যেরকম বললেন যে আমরা ওইরকম অ্যাপ্লাই করতে পারি সপ্তাহে 1 দিন বা 2 দিন এবং কিছুটা গ্যাপে, এবং সের মধ্যে ওই যে লেসিথিন যেটা, সেটা একটা ভালো একটা টেনসাইল স্ট্রেংথটাকে বাড়ায়, সেটা একটা ভালো কন্ডিশনিং এফেক্টের কাজ করে, চুলটাকে শাইনি করে, কিছুটা ড্যান্ড্রফটাকেও কন্ট্রোল করে থাকে। কিন্তু এটা একটা সাইড ওয়েতে, তার সাথে আমাকে ইন্টারনাল কজ খুঁজতে হবে। তার অ্যানিমিয়া আছে কিনা, তার থাইরয়েড আছে কিনা, সে রিসেন্ট কোনো স্ট্রেস ওয়েট লস প্রোগ্রামে গেছে কিনা, এই জিনিসগুলো হিস্ট্রিটা জরুরি। বা কোনো একটা পরীক্ষা ছিল, হয়তো খুব দুশ্চিন্তার মধ্যে ছিল, ঘুম ঠিকঠাক হচ্ছে না, বা খাওয়া দাওয়ায় জাঙ্ক ফুড হচ্ছে, বা পেটে কোনো প্রবলেম রয়েছে, এই সমস্যাগুলো সবকিছুই একটা সবকিছু দেখে আমরা একটা সিদ্ধান্তে আসি।
তার মানে যার ধরুন চুল পড়ার সমস্যা হচ্ছে হ্যাঁ। তিনি কখন এই ইন্টারনাল কজগুলোকে খুঁজবেন, মানে ওই অ্যাপ্লাই করার না। পরেও যদি কিছু না কমে, হ্যাঁ। এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের পর? হ্যাঁ, ডাক্তারবাবু যেরকম বললেন যে 100টা অবধি চুল আমাদের পড়তেই পারে, কিন্তু হঠাৎ করে যদি দেখা যায় যে চুল পড়াটা বেড়ে গেল, অনেক চুল পড়ছে, 100-র বেশি চুল পড়ছে, মানে আমি যদি মোটামুটি 50টার উপর কাউন্ট করতে পারি আমার চুলটা পড়েছে এক জায়গায় করে মোটামুটি আন্দাজে, তাহলে আমার আলটিমেটলি 100টার উপর চুল পড়ছে। সেটা যদি আগে না পড়ে থাকে তাহলে তখন আমাকে দেখতে হবে যে আমার রিসেন্ট কিছু স্ট্রেসের মধ্যে গেছে কিনা, রিসেন্ট আমার লাইফস্টাইল কি চেঞ্জ হয়েছে, সেটা যদি বুঝতে না পারি তখন ডক্টরের কাছে যাবো। গত 6 মাস ধরে অনুক্তার ভীষণ চুল পড়ছিল। দমদমের অনুক্তা নানা বিষয়ে ট্রাই করে রেজাল্ট না পেয়ে অবশেষে মেথিতে ভরসা রাখলেন, ফলও পেলেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। একটা সময় তার চুল দেখে অনেকেই এই কথা বলতেন, আর নিজের চুলের প্রতি তাঁরও ভালোবাসা ছিল অপরিসীম, কারণ তার পেশা। ছোটবেলা থেকেই মডেল হওয়ার ইচ্ছে ছিল দমদমের অনুক্তার। বড় হওয়ার পর বিভিন্ন বিউটি কন্টেস্টে যোগ দিয়ে পুরস্কার ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ওই একরাশ কালো চুলই ছিল অনুক্তার ইউএসপি। তাই চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে কোনোদিন আপোষ করেননি তিনি। কিন্তু কিছুদিন হলো খুব চুল পড়ছিল। আমার হেয়ার ফল হচ্ছিল, ভীষণ হেয়ার ফল হচ্ছিল। তো আমি খুব চিন্তিত হয়ে পড়ি এবং ডাক্তারের কাছে যাই, তারাও কিছু প্রেসক্রাইব করেন। মানে মা ঠাকুমাদের কাছে এটা শুনেছি যে ছাঁচি পেঁয়াজ বা জবা ফুল বাটা বা আমলকি এগুলো নাকি হেয়ারে বা চুলে অ্যাপ্লাই করলে চুল নাকি খুব ভালো হয়। কোনটা করলে ভালো হবে, কি করলে ভালো হবে, সব কিছু করা হয়ে গেছে, কিন্তু ফলাফল চুল পড়া বন্ধ করতে পারছিলাম না। তারপর ঘরোয়া এক টোটকাতেই ম্যাজিক। মেথিটাকে যদি এক রাত ভিজিয়ে আমরা ওটাকে ভালো করে বেটে স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করতে পারি তাহলে চুল নাকি ভালো হয়। হাতে নাতে ফল পাচ্ছেন অনুক্তা। 6 মাস ধরে আমি এটা ব্যবহার করছিলাম এবং সত্যি বলতে এখন হেয়ার ফল অনেক কমেছে। শুধু হেয়ার ফল কমেছে তা নয়, চুলের গ্রোথ অনেক ভালো হয়েছে, চুলের টেক্সচার ভালো হয়েছে, অনেক স্মুথ অ্যান্ড সিল্কি হয়েছে চুল। ক্যামেরায় বাপন সাহেবের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, 24 ঘন্টা। দেখা দরকার। যেমন ফর আ ওম্যান PCOD ইজ ভেরি কমন ফর হেয়ার লস, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। অল্প বয়সে চাইল্ড বার্থের পর হেয়ার লস হয়, মেনোপজের পর হেয়ার লস হয়। যেমন অরিত্র উইল বি সিং লট অফ দিস পেশেন্টস, মানে আমরা একসাথেই কাজ করেছি বলে বলছি। তো PCOD সবাই বুঝতেও পারে না যে ওবিসিটি হয়ে গেল, ওভারিতে সিস্ট, চুল পড়ে যাচ্ছে। আর একটা হচ্ছে যে বিউটি পার্লারে আমরা ইউজ হেয়ার, মানে হট হেয়ার থেরাপি শুড বি অ্যাভয়েডেড। কেরাটিন ড্যামেজ। কেন? কেরাটিনটা ড্যামেজ করে দিচ্ছে। ওই যে স্টিম নেওয়া, Steam- সেটা আপনারা বারণ করছেন। স্টিম মানে কি, গরম কিছুই শুড বি অ্যাভয়েডেড অ্যাকচুয়ালি। ব্রেক করে দিচ্ছে, Break করে, মানে কেরাটিনের যে keratin- বন্ডটা ব্রেক করে দিচ্ছে, সহজে চুল ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। যে বিয়ে বাড়ির আগে বিউটি পার্লারে সবাই সাজছে, নিজে বিয়ে করার আগেও সাজছে, যে হেয়ারটা খুব রং করলো, শক্ত করলো। এই যে ব্লোয়ারটা, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। কেরাটিনটা পুরো টেনশনটাকে ডিপিগমেন্ট করে ভেঙে দিচ্ছে। আচ্ছা, মানে যে কোনো ধরনের তাপ থেকে চুলকে দূরে রাখবে, এটা একদম। কিন্তু খুব ইম্পর্টেন্ট টিপস। একদম। তাহলে আর কি কি টিপস আমাদের আজকের এক্সপার্টরা দিলেন চুল ভালো রাখতে? যাদের অলরেডি চুলের সমস্যা হচ্ছে তারা কি কি টিপস মাথায় রাখবেন, এবং যাদের নেই তারা আগামী দিনে ভালো চুল রাখার জন্য কি করবেন? 2 টেবিল চামচ মেথি রাতভর ভিজিয়ে রাখবেন, তারপর সকালে বেটে নিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে 20 মিনিট মাথায় মেখে রাখুন। সপ্তাহে মাত্র 2 দিন, প্রতি সপ্তাহে নয়। যে সপ্তাহে করবেন তারপর অন্তত মাসখানেক ওয়েট করে তারপর আবার করবেন, এমনটাই সাজেস্ট করছেন ডাক্তাররা, কারণ বেশি মাত্রায় হলে চুলের উল্টে ক্ষতি হতে পারে। দ্বিতীয়, মেথিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন A, C, B কমপ্লেক্স থাকে, লেসিথিন থাকে, যা চুলের জন্য ভীষণভাবে উপকারী। এছাড়া মেথিতে পটাশিয়াম প্রচুর মাত্রায় থাকে, তাই চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ভালো হয়, যার জন্য চুলের গ্রোথ হয়। শুধুমাত্র চুল ভালো হয় এমন নয়, নতুন চুলও গজায়, চুল পড়া তো আটকাই। তাহলে মেথিকে আপন করে নিন, চুল ভালো রাখুন। দেখতে থাকুন সোম থেকে শুক্র অফিস 24 সন্ধ্যে 7টায়। টিভিতে ফোনে লাইন পাচ্ছেন না? আমাকে প্রশ্ন করুন ফেসবুক লাইভে সোম থেকে শুক্র বিকেল 4:30।